ভোটার তালিকা শুদ্ধিকরণ না ঘুরপথে এনআরসির ছক? বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ দেওয়ার ইস্যুতে গর্জে উঠেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ দাবি, বিহার তো বাহানা, নির্বাচন কমিশনের আসল টার্গেট বাংলাই। যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল থ্রু আউট দ্য কান্ট্রি, সেটাও বলে দিয়েছে। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে। দেন বিফোর 1987 whoever was born, they are not Indian citizen. 1987 or 2004, I do not know. Their game, their plan, আমি বুঝতে পারছি না। অ্যাজ এ লেম্যান আমরা কম জানি, কিন্তু why they have targeted what they want that young generation will not vote for. Sometimes they do not know where is the villager, especially Bihar to 1 month and then the big one, Bengal. We have evidence. Why it is being done now is because the latest BJP's internal survey for Bengal, 6 to 49 seats BJP in Bengal. 46 to 49 seats is their number in Bengal if Bengal assembly polls are held. So, in their desperation to change or attempt to change things, you do these desperate things. Our question to EC is, what have you resolved? We have asked for an appointment. You have not given us one. You have told us to go and meet somebody else. If political parties with 40, 45 members of parliament and 230 MLAs are not granted appointments by the EC, there has been no statement nor any details. And our third, which we've raised many times earlier, we have to bring this back, reiterating what the Chief Minister of Bengal said. This is backdoor NRC. It's a sinister move to bring EC through the back door. আসলে তৃণমূল সমর্থকদের বাদ দিয়ে বহিরাগতদের নাম ভোটার তালিকায় ঢোকানোর ষড়যন্ত্র করছে মোদী সরকার। এই অভিযোগে সরব বিরোধীরা। সরব হন বিহারের বিরোধী দলনেতা আরজেডির তেজস্বী যাদবও। तो क्या केवल बिहार ही राज्य है? पूरे देश में क्यों नहीं करा रहे थे? या 1-2 साल पहले क्यों नहीं शुरू कराई गई? जब लोकसभा का चुनाव खत्म हुआ था, उसके बाद से ये प्रक्रिया शुरू कर लिया। अगर आपको लग रहा था कि 2003 के बाद 2025 में फर्जी वोटर्स अगर आ गए हैं, तो इस प्रक्रिया को 1-2 साल पहले ही शुरू कर लेना चाहिए था। এরপরই ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে ঠোক গিলতে বাধ্য হলো নির্বাচন কমিশন। সোমবার রীতিমতো বিবৃতি দিয়ে তারা জানিয়ে দিল, বিহারে 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কোনো নথি দিতে হবে না, শুধু এনিউমেরেশন ফর্ম ভরলেই চলবে। এমনকি তাদের সন্তানদেরও বাবা মায়ের নথি দিতে হচ্ছে না, তবে নিজেদের নাগরিকত্বের প্রমাণ আর এনিউমেরেশন ফর্ম ফিল আপ করতে হবে। তথ্য বলছে, বিহারের মোট ভোটার সংখ্যা প্রায় 7,89,00,000 লক্ষ। এর মধ্যে 4,96,00,000 লক্ষের নাম রয়েছে 2003 সালের ভোটার তালিকায়। সেই তালিকাই প্রকাশ করেছে কমিশন। সেই সঙ্গে জানানো হয়েছে, এই 4,96,00,000 ভোটারকে নতুন করে বয়সের প্রমাণপত্র বা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে না। তাদের ছেলে মেয়েদেরও এই শুদ্ধিকরণ প্রক্রিয়ার জন্য বাবা মার কোনো নথি দিতে হবে না, শুধু 2003 সালের ভোটার তালিকায় নাম আছে উল্লেখ করলেই চলবে। তাছাড়া এখন খসড়া তালিকা তৈরি হচ্ছে, যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তারাও এনিউমেরেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তবে যখন ফাইনাল তালিকা তৈরি হবে, তার আগে বুথ লেভেল অফিসারকে নথি দেখাতে হবে। নির্বাচন কমিশনের মতে, বিহারে এই ভোটার তালিকা শুদ্ধিকরণের মধ্যে কোনো বিতর্ক নেই। সংবিধানের 326 অনুচ্ছেদ অনুযায়ী তা করা হচ্ছে। রাজ্যের কোনো ভোটারই যাতে ভোটাধিকার থেকে বাদ না পড়ে, সেই লক্ষ্যে এই উদ্যোগ। একই সঙ্গে কোনো অবৈধ ভোটারের নাম যাতে তালিকায় না থাকে তা সুনিশ্চিত করা। যদিও গত 24শে জুন একটি নির্দেশিকা দেয় নির্বাচন কমিশন। কমিশন জানায়, নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না। প্রয়োজন হবে বাবা মায়ের জন্মের শংসাপত্র,
1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন সেই ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রামাণ্য নথি দাখিল করতে হবে। 1987 সালের 1 জুলাইয়ের পর যারা জন্মেছেন তাদের নিজের পরিচয়ের প্রামাণ্য নথির সঙ্গে বাবা মায়েরও নথি জমা দিতে হবে। 2004 সালের 2রা ডিসেম্বরের পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রেও সেই একই নিয়মাবলী। পাশাপাশি বিহারের 2003 সালে ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদেরও জন্মস্থানের প্রমাণ দিতে হবে। এই প্রযোজ্য শর্তের ভিত্তিতেই বিহারের ভোটারদের একটি ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে বলে জানিয়েছে কমিশন। কোন ভিত্তিতে সমীক্ষার সিদ্ধান্ত কমিশনের? 1950 সালে দেশে সংবিধান লাগু হওয়ার পর থেকে নির্বাচন কমিশনের কাছে দুটি বিশেষ ক্ষমতা আসে। একটি নির্বাচন করানোর দায়িত্ব, অন্যটি ভোটার কারা তা খতিয়ে দেখা, যা ইলেকটোরাল রোলসের অংশ। সংবিধানে জনগণের প্রতিনিধিত্ব আইনের অনুচ্ছেদ 21 অনুযায়ী একটি দেশে ভোটার কারা সেই বিষয়টি যাচাই করার জন্য বিশেষ এবং নিবিড় সমীক্ষা চালানোর অধিকার পেয়েছে নির্বাচন কমিশন। বিহারে শেষবার 2003 সালে এই সমীক্ষা হয়েছিল। তারপর থেকে কেটে গিয়েছে 2 দশকেরও অধিক সময়। কোন ভোটাররা এখনও বেঁচে রয়েছেন, কারা বেঁচে নেই, কারা রাজ্য ছেড়েছে সেটা জানার অধিকার নির্বাচন কমিশনের রয়েছে। তাহলে এত বিতর্ক কেন? বিতর্ক হচ্ছে সময় নিয়ে। কয়েক মাস পরেই নির্বাচন, তার আগে হঠাৎ করে এমন সিদ্ধান্তকে অসময়ে তোলা দাবি বলেই জানিয়েছেন অনেকেই। তাদের দাবি নির্বাচন কমিশনের কাছে সময় ছিল, তাও তারা কেন এই সিদ্ধান্ত আগাম নেয়নি? কেন আগে ভাগে রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলেনি? কেন এত তাড়াহুড়ো? খুব স্বাভাবিকভাবেই কমিশনের এই নির্দেশিকার পর রীতিমতো ক্ষোভ চড়ে রাজনৈতিক মহলে। দীঘা থেকে কমিশনের বিরুদ্ধে সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টিকে মোদী সরকারের ষড়যন্ত্র বলেই দাবি করে বিরোধীরা। এই বিরোধের পরই দেখা যায় কমিশন কিছুটা ঢোক গেলে এবং নতুন নির্দেশ দেয়। ফলে সমস্যা কিছুটা হলেও কাটল। তবু মঙ্গলবার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চলেছে তৃণমূলের 5 সদস্যের একটি টিম। তৃণমূল দাবি করে বেস লেভেল হওয়া উচিত 2024। রিভিশন রোল এটসেট্রা করে আমরা যেটা বলেছি, সাজেশন দিয়েছি যে দেখো তুমি যে রিভিশনের কথা বলছো বিহারের ক্ষেত্রে 2003 বলছো, এই বলছো, হেন বলছো, এটা একটা কনফিউশন ক্রিয়েট করে যাচ্ছে। তা রিভিশন রোল যেটা হবে, যে আন্ডার দি স্ট্যাটিউট যেটা আছে সেটাতে বেস লেভেল হওয়া উচিত 2024-এ যে ভোটার আছে সেসব ভোটার থাকবেই, ইরেসপেক্টিভ অফ এনি কন্ডিশন। আলোচনার পর কমিশন জানায় বিষয়টি নিয়ে কমিশন বিবেচনা করবে। এখন প্রশ্ন হলো, বাংলায় কি হবে নিবিড় সমীক্ষা? দীঘা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন বিহার বিজেপি শাসিত রাজ্য, ওখানে ভোটার সমীক্ষা একটা উপলক্ষ মাত্র, নিশানায় বাংলা। এ রাজ্যে শেষবার এই নিবিড় সমীক্ষা হয়েছিল 2002 সালে। তারপর থেকে বহু বাংলাদেশি, পাকিস্তানি বাংলাকে ট্রানজিট রুট করে বাসা বেঁধেছে, যাদের উপস্থিতি টের পেয়েছে গোয়েন্দারাও। তাই নির্বাচনের আগে ভুয়ো নথির সমস্যা মেটাতে এই রাজ্যেও সমীক্ষার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।